একটা ম্যাচ হারো আর ৪০০ কোটি টাকা পকেটে নাও। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বিপিএল এর একটা নির্দিষ্ট ম্যাচ হারার জন্য একটা ফ্র্যাঞ্চাইজিকে লোভনীয় অফার দেয় জুয়ারি প্রতিষ্ঠান। ২০২৩-২৪ দশমতম বিপিএলে একটা ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারার জন্য জুয়ারিকে ৪০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি কমিটি। তবে ফ্র্যাঞ্চাইজিটি জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি এবং ম্যাচটি তারা হেরেছিল। এদিকে খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল বিভিন্ন পর্যবেক্ষণ করেছে তদন্ত কমিটি। বিশেষ করে যেসব টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময়ে অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, এরকম চ্যানেল ও সম্প্রচারকদের কাছ থেকে বিসিবিকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় রিপোর্টটিতে। এখানে তথ্য উপাত্তের ভিত্তিতে কমিটি মনে করে এসব চ্যানেল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পরোক্ষভাবে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত। জানা গেছে শুধু ব্যাটিংয়ে অবৈধ বিজ্ঞাপন প্রচার করে একটি সম্প্রচার প্রতিষ্ঠান বাজার থেকে ১৭০ থেকে ১৮০ কোটি টাকার মতো তুলে নিয়েছে। সর্বশেষ বিপিএলে সুনির্দিষ্টভাবে ৩টি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটি সুনির্দিষ্ট ৩টি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে নিশ্চিত হয়েছে যে তারা সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিংয়ের মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। অধিকতর তদন্তের পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে কমিটিটি।